বাসায় বসে যেভাবে আমি চাইনিজ ভেজিটেবলটা করি সেটারই আজকে রেসিপি নিয়ে আসছি। তো আমি পেঁপে আর গাজরটাকে প্রথমে একটু হাফ বয়েল করে নিয়েছি। আর নিয়েছিলাম পেঁয়াজ, ওটাকে নর্মাল রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ক্যাপসিকামটাকে আলাদা করে রেখেছি। আর আমি এখানে মুরগির বুকের অংশটুকু নিয়েছি। এখানে আদা, রসুন, লবণ, একটু গরম মসলা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে, সাথে একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপর এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে মোটামুটি ভাজা হয়ে গেলে আমি সব ধরনের গোটা মসলা দিয়ে দিব এই তেলটার মধ্যেই। কারণ এখন বেশিক্ষণ লাগবে না, যেহেতু সব সবজি টবজি চিকেন টিকেন সব হয়ে গেছে, তো বেশি একটা সময় লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা 2 চামচ। বাদাম বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা মানে ভেজিটেবলটা খেতে বাদাম বাটাটা দিলে গ্রেভিটা খুব ঘন হয়। 1 চামচ আদা, 1 চামচ রসুন আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই তেলটার মধ্যে খুব সুন্দর করে একটু ভেজে নিব। আর এভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন দেখবেন ভেজিটেবলটা খেতে অসম্ভব মজা। 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সাথে। দিয়ে এখন খুব ভালো করে একটু ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সবজিতে যেমনটা লাগবে আর কি। তারপর আমি সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা দিচ্ছি যাতে করে পেঁয়াজটা হালকা একটু সফট হয়। তারপর দিয়ে দিলাম গাজর। গাজরটা যেহেতু সিদ্ধ করা, তেমন একটা সময় লাগবে না। এখন আমি আবার পেঁপে দিয়ে দিব। একটু লেগে যাচ্ছিল তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি আবার সেই সবজিগুলো সব অ্যাড করে দিব। লাস্টে আমি ক্যাপসিকামটা দিব। তো এখন খুব ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটাকে আমি গুলিয়ে নিব একটু পানি দিয়ে। তো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যেহেতু মসলা দেওয়া আছে সবকিছুর সাথে একটু মিক্সড করে না নিলে মানে ভালো লাগবে না। এখন আমি ক্যাপসিকামটা দিলাম। ক্যাপসিকামটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্যাপসিকামের কালারটা খুব সুন্দর থাকবে। একটু পানি দিয়ে দিলাম। মোটামুটি একটু পানি দিতে হবে। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু গলিয়ে পানির সাথে। প্রায় হাফ কাপের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। প্রথমে দিয়েছিলাম বাট একটু কম হয়েছে, তো ভাবলাম আরেকটু দেই। তো আরেকটু গুলিয়ে নিচ্ছিলাম। হাফ কাপের মতো লেগেছে আমার, অনেকখানি সবজি যেহেতু। তো কর্নফ্লাওয়ার আসলে এক একটা এক এক রকমের, তো কিছু কর্নফ্লাওয়ার আছে খুব দ্রুত ঘন হয়ে যায়, আবার কিছু কর্নফ্লাওয়ার আছে যে একটু সময় নেয়। তো আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু সস দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। সসটাও দিতে হয়, নতবা ভালো লাগে না। একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে লাস্ট একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঘন হয়ে আসবে যখন, তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন, নতবা জমে যাবে। তো আমার মোটামুটি একদমই রান্না প্রায় শেষ হয়ে আসছে, আর একটু হলেই শেষ। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খেতে তো অসম্ভব ভালো লেগেছে। আমি একটু দুধও দিয়েছিলাম হাফ কাপের মতো, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। একটু দুধও দিয়েছিলাম। দুধটা দেওয়াতেই দেখতে সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব ভালো লাগে। আপনারা এভাবে করে বাসায় রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। তো এটার সাথে তো অবশ্যই পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে অসম্ভব ভালো লাগে।